সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব আম সর্ষে পাবদা। এটা খুবই চমৎকার। এই কাঁচা আমের সিজনে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এর জন্য পাবদা মাছগুলো আগে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রাখতে হবে। এবার পাবদা মাছের ভিতরে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ হলুদ আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের পরিমাপ অনুযায়ী ব্যবহার করুন। এখানে আমি 7 থেকে 8 পিস পাবদা মাছ ব্যবহার করছি, যার প্রায় 400 থেকে 300 গ্রাম ওজন হবে। এবার একটি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তেলটি গরম করে একে একে পাবদা মাছগুলো সাবধানে দিয়ে দিতে হবে, কারণ পাবদা মাছ প্রচণ্ড তেলে ফুটে ওঠে। এই জন্য তেলের উপরে একটু লবণ ছিটিয়ে নিতে পারেন, তাহলে ফুটে উঠবে না। এবার মচমচে করে পাবদা মাছগুলোকে ভেজে নিতে হবে, কারণ নরম করে ভাজা যাবে না। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার হাফ চামচ কালো জিরা ফোড়ন দিতে হবে, আর সাথে হাফ চামচ কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিতে হবে। যদি গুঁড়া না থাকে তাহলে গোটাও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়া দিলে ভালো হয়। আর পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে পিষে এখানে আমি 2 টেবিল চামচের মতন দিলাম। পেঁয়াজ 3-4টা ও কাঁচামরিচ 3-4টা দিয়ে আমি এটা পিষে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে অল্প একটু পানি দিয়ে প্রথমে কষাতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ, আমি এখানে কোনো রসুন আদা ব্যবহার করিনি। পেঁয়াজের কাঁচা গন্ধটি ভালো করে পানি দিয়ে মশলাটা ভাজা ভাজা করতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে কষানোর পরে পানিটি যখন শুকিয়ে যাবে, আবার অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার মশলাগুলো থেকে তেল ছেড়ে দিবে। তারপরে আমগুলো কুচি করে ভালো করে পানি দিয়ে ধুয়ে মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। আম ও মশলা আবার একসাথে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ পরে মশলা ও আম ভাজা ভাজা হয়ে যাবে। এখানে আমি 2 চা চামচ সরষে গুঁড়া করে পানি দিয়ে ছেঁকে শুধু রসটুকু নিয়েছি, এই রসটুকুনি দিয়ে দিলাম। খোসা দেওয়া যাবে না, খোসা দিলে তিতা ভাব চলে আসে। এবার সরষা ও মশলাগুলো একসাথে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফোটানোর পরে আমি ভাজা মাছগুলো সমানভাবে দিয়ে দেব। এটা বড় জায়গাতেও করতে পারেন, তবে এখানে খুব অল্প পানি ব্যবহার করতে হবে, এই জন্য খুব একটা জায়গার দরকার হয় না। সামান্য একটু পানি দিয়ে মাছগুলো হালকা ডুবিয়ে দিতে হবে। এরপর টকবক করে ফুটলে অপেক্ষা করতে হবে মাছগুলো থেকে পানি শুকানোর। কিছুক্ষণ পরে দেখা যাবে পানিগুলো প্রায় শুকিয়ে গেছে, তখন কড়াইটি ধরে ঝাঁকিয়ে নিতে হবে।